নমস্কার, আমি প্রান্তিক। ফিলসফি উইথ প্রান্তিক চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজগুলোর কিন্তু ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কিছুদিন আগেই দিয়ে দিয়েছে। এইবার ফার্স্ট সেমিস্টারের যারা ভালো রেজাল্ট করেছো তাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা ভালো রেজাল্ট করতে পারোনি বা কোনো পেপারে ব্যাক পেয়েছো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। প্রথম কথা বলে রাখি যে যারা ব্যাক পেয়েছো কোনো পেপারে তারা কিন্তু কেউ ভেঙে পড়ো না, কেননা তোমরা যেহেতু এখন নতুন, এবার এই কলেজের পুরো বিষয়টা বুঝতে অনেকের একটু সময় লাগে। এইবার যারা ব্যাক পেয়েছো তাদের অনেকের মধ্যেই এই ভ্রান্ত ধারণাটা রয়েছে যে ব্যাক পেয়ে গেছে মানে সে আর পরের সেমিস্টারের পরীক্ষায় বসতে পারবে না। এটা ভুল কথা। ব্যাক পাওয়া মানে ফেল করা নয়, আমি বারংবার বলি এই কথাটা। ব্যাক পাওয়া আর ফেল করা দুটোর মধ্যে পার্থক্য আছে। ধরো তুমি কোনো একটা পেপারে ব্যাক পেয়েছো মানে ওই পেপারটা পরীক্ষা তোমাকে নতুন যারা এবার ফার্স্ট সেমিস্টার ঢুকবে অর্থাৎ তোমাদের জুনিয়রদের সাথে বসে ওই পেপারটা কমপ্লিট করতে হবে বা ওই পেপারটা ক্লিয়ার করতে হবে, এটাই নিয়ম। সুতরাং ব্যাক করা মানে ফেল করা নয়, এটা মাথায় ঢুকিয়ে নাও বারবার করে। এই ব্যাক করা মানে ফেল করা, এইটা যখন তোমরা মনে করছো দেন তোমরা ভেঙে পড়ছো। সুতরাং আমি বারবার করে বলবো যে পড়াশোনাটাকে এমনভাবে করো যাতে কোনো পেপারে ব্যাক না থাকে। তোমাদের যদি কারো মনে হয় যে কোনো একটা পেপারে ব্যাক এসেছে কিন্তু ওই পেপারটাতে তুমি ভালো পরীক্ষা দিয়েছো, তাহলে তুমি কিন্তু রিঅ্যাসেসমেন্ট করতে পারবে, অর্থাৎ খাতা রিভিউ করাতে পারবে ওই পেপারের উপর। রিঅ্যাসেসমেন্ট করালে কি হবে, খাতাটা তোমার আবার পুনরায় চেক করা হবে। যদি নাম্বার বাড়ে তাহলে বাড়বে, আর যদি নাম্বার কমে তাহলে কমবে। এবার রিঅ্যাসেসমেন্ট নিয়ে অনেকের আবার ভ্রান্ত ধারণা আছে কি যে রিঅ্যাসেসমেন্ট করলেই নাকি নাম্বার বেড়ে যায়। এটা ভুল কথা। রিঅ্যাসেসমেন্ট করলে যে নাম্বার তোমার বাড়বে এটা কিন্তু একেবারে পুরোপুরিভাবে বলা যায় না। যদি তোমার নাম্বার বাড়ার আশঙ্কা থাকে তাহলে বাড়বে, যদি না বাড়ার আশঙ্কা থাকে তাহলে বাড়বে না। মোট কথা খাতাটাকে রিভিউ করা হবে। তোমার যদি আত্মবিশ্বাস থাকে যে না আমি ভালো পরীক্ষা দিয়েছি, আমি খাতা রিভিউ করাবো, তাহলে করাতে পারো। পাস করতে পারো তাহলে ভালো, যদি না করতে পারো তাহলে কিছু করার নেই, তোমাকে ওই পরীক্ষা বা ওই পেপারের পরীক্ষাটা তোমাকে আবার দিতে হবে। তবে এটা ভাবিও না যে কোনো পেপারে ব্যাক পেয়েছো মানে পরের সেমিস্টার তুমি দিতে পারবে না, এটা ভুল কথা। তুমি প্রতিটা সেমিস্টারই দিতে পারবে, সবার সাথেই পরীক্ষায় বসতে পারবে। সুতরাং তুমি যে পেপারটাতে ব্যাক পেয়েছো ওই পেপারের পরীক্ষাটা তোমাকে জুনিয়রদের সাথে বসে ক্লিয়ার করতে হবে, এই হচ্ছে ব্যাপার। ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখছি যারা বেশিরভাগ ক্ষেত্রে মেজরে ব্যাক পেয়েছে। না, আমি তো ফিলসফির টিচার, আমি ফিলসফি পড়াই, বিশেষ করে মেজরে যে যাদের ফিলসফি রয়েছে মেজর এবং মাইনর তাদের ফিলসফি পড়াই। তো অনেকে দেখা যাচ্ছে যে ফিলসফি বিষয়টাকে সহজ ভেবে নিচ্ছে। আমি বারবার করে প্রতিটা ভিডিওতে এই কথা বলি যে ফিলসফি বিষয়টি কিন্তু সহজ নয়। ফিলসফি বোঝার জিনিস, ফিলসফি মুখস্থ করার বিষয় নয় যে তোমাকে কেউ একজন নোট দিয়ে দিল দেন তুমি নোটটাকে মুখস্থ করছো, তুমি পরীক্ষার হলে পরীক্ষা দিতে চলে যাচ্ছ। ফিলসফি তোমাকে বুঝতে হবে, যতক্ষণ পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার না করছো ততক্ষণ পর্যন্ত ওই নোটটা পড়েও তোমার কোনো কাজে দিবে না। তাই যাদের মেজরে ফিলসফি আছে বা যাদের মাইনরে ফিলসফি আছে, তোমরা যদি গাইড রাখতে চাও তাহলে কিন্তু গাইড রাখতে পারো। তার জন্য আমি গাইড করি, মালদাতেই গাইড করি। আমার ব্যাচ আছে, সেকেন্ড সেমিস্টারের ব্যাচ আছে। যারা সেকেন্ড সেমিস্টারে পড়তে চাইছো তারা অবশ্যই কন্ট্যাক্ট করিও, কারণ তোমাদের হাতে কিন্তু আর সেকেন্ড সেমিস্টারও বেশি দিন নেই। সুতরাং এখন থেকেই সচেতন হও। প্রতিটা সেমিস্টারে যদি কোনো পেপারে ব্যাক আসে তাহলে তুমি বুঝে নাও তোমার অবস্থা কি হবে।
কলেজে যখন পড়াশোনা করছো কলেজটাকে সিরিয়াসভাবে নিতে শেখো। আমি এই কথাটাই বলবো। অযথা সাজেশন নেওয়া বা এ দিচ্ছে সাজেশন, ও দিচ্ছে সাজেশন, চ্যালেঞ্জার পড়া, তো এই বিষয়গুলো থেকে একটু দূরে থাকো। আমি বারবার করে বলছি যে প্রতিটা টপিক তোমাকে বুঝতে হবে, ধরে ধরে পড়তে হবে। যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু পরীক্ষার হলে লিখে আসতে পারবে না। সবার সব থেকে যেটা বড় কথা আমি আমার ব্যাচের প্রতিটা স্টুডেন্টদের বলি যে কনসেপ্ট ক্লিয়ার করা। এই কনসেপ্ট ক্লিয়ার করাটা আমি ভীষণভাবে মানি এবং আমি প্রতিটা ব্যাচেই কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করাই। যা দিব তাই পরীক্ষায় আসবে, শুধুমাত্র তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে ওই নোটটাকে পড়তে হবে, মুখস্থ করতে হবে এবং না দেখে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এই পরিশ্রমটা তুমি যদি করতে পারো, তুমি দেখবে পাশ করা তো দূরের কথা, পাশ করার চাইতে সব থেকে যেটা বড় কথা, তোমার রেজাল্ট খুব হাইফাই হবে, যেটা তুমি কল্পনাও করতে পারবে না। আমার ব্যাচ থেকে কিন্তু অনেকেই ভালো রেজাল্ট করেছে এবার ফার্স্ট সেমিস্টারে, অনেকেই। সুতরাং আমি প্রত্যেককে বলছি কেউ ভেঙে পড়ো না। ফার্স্ট সেমিস্টারে যাদের ব্যাক এসেছে কোনো পেপারে, তাদের কাছে আমার মানে এটাই বলার যে তোমরা কেউ ভেঙে পড়ো না। আমি আবারও বলছি, ব্যাক করা মানে ফেল করা নয়। এই বিষয়টা থেকে তোমরা একটু দূরে আসো। কেননা তুমি যে পেপারটাতে ব্যাক পেয়েছো ওই পেপারটার পরীক্ষা তোমাকে আবার দিতে হবে, তবে যারা নতুন এবার ফার্স্ট সেমিস্টার কলেজে ঢুকছে তাদের সাথে। তুমি সেকেন্ড সেমিস্টারে প্রিপারেশন যেভাবে নিচ্ছ সেভাবে নাও, যেভাবে প্রস্তুতি নিচ্ছ সেভাবে নাও, পড়ো। ডেফিনেটলি সেকেন্ড সেমিস্টারে যাতে কোনোভাবে কোনো পেপারে ব্যাক না থাকে এইভাবে প্রস্তুতি নাও। হাতে আর বেশি দিন সময় নেই, কোনো সেমিস্টারে কোনো পেপারে যাতে ব্যাক না থাকে এইভাবে পড়াশোনা করো। তাহলে ডেফিনেটলি কলেজে একটা ভালো রেজাল্ট করতে পারবে এবং কলেজে টপারও হতে পারবে। আমার কাছ থেকে এখানে কিন্তু অনেকে টপার হয়ে গেছে ফিলোসফি উইথ প্রান্তিক থেকে। এই ফিলোসফি উইথ প্রান্তিক এই সেন্টারে আমি ছাত্রছাত্রীদের এমনভাবে পড়াই, আমি শুধু ওদের এটাই বোঝাই যে তোমরা বই পড়ো, বই তোমাদের পড়তে হবে। আজকালকার বেশিরভাগ ছাত্রছাত্রীরা এই বই থেকে দূরে সরে গেছে, শুধু নোট ভিত্তিক পড়া। বাবু আমি তো নোট লিখাবই, আমি তো নোট দেবই, তার আগে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। ফিলোসফি নিয়ে পড়ছো, আর সব থেকে বড় জিনিস এই কথাটা মাথায় রাখবে, যাদের মেজরে ফিলোসফি আছে সব থেকে বড় কথা যে এই মেজর পেপারটা তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা পেপার। মাথায় রাখো, তুমি যত উঁচু সেমিস্টারে উঠবে তত কিন্তু তোমার মেজরের পেপার বাড়তে থাকবে, মেজরের পেপার কমবে না। এই কথাটা ক্লিয়ার করে নাও আগে, কারণ মেজর মানে হচ্ছে মেন, একদম মূল। এই জন্য এই পেপারটার নাম হচ্ছে মেজর। তাই মেজর পেপারটাকে ভালোভাবে গুরুত্ব দিতে শেখো। প্রত্যেককে বলছি, মাইনর এমডিসি তোমরা পাস করবে, অসুবিধা নেই, কিন্তু মেজর পেপারটাতে যদি তুমি কনসেপ্ট ক্লিয়ার না করো, ভালো করে না বোঝো, তাহলে পাস করা কিন্তু খুব টাফ। তার মধ্যে আবার ফিলোসফি সাবজেক্ট, এই ফিলোসফি সাবজেক্টটাকে খুব হালকাভাবে নিও না যে আমাকে কেউ নোট দিয়ে দেবে, নোটটা পড়ে নেব, পড়ে চলে যাব, দেন পরীক্ষার হলে লিখে নেব, ব্যাস হয়ে গেল। নোটের যে লেখাগুলো, সেই লেখাগুলোর ধরন থাকা দরকার। বারবার করে বলছি, ফিলোসফিক্যাল টার্ম যদি না থাকে তাহলে ওই নোটে তুমি ভালো নাম্বার কখনোই পাবে না। সুতরাং ভালো রেজাল্ট করতে গেলে, তোমাদের প্রত্যেকের সিজিপিএ গ্রেড বা এসজিপিএ গ্রেড বাড়াতে গেলে, তাহলে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আমি এতটুকুই বলবো। যাই হোক, আমি সবার উদ্দেশ্যে আবারও বলছি, তোমরা কেউ ভেঙে পড়ো না। আমি অনেক দিন পর ফিলোসফি উইথ প্রান্তিকের এই চ্যানেলটিতে ভিডিও দিলাম। আমার মনে হলো যে এই নিয়ে একটা ভিডিও করা উচিত। আজকে কোনোরকম কোনো ক্লাস আমি নিচ্ছি না, শুধুমাত্র এই কথাগুলো বলার জন্যই আমার এই ভিডিওটা করা। তাই প্রত্যেককে বলবো, সবাই ভালো করে প্রিপারেশন নাও, যাতে সেকেন্ড সেমিস্টার এই পরীক্ষাতেও যাতে আর কোনো পেপারে ব্যাক না থাকে। এইভাবে প্রস্তুতি নাও, এইভাবে পড়ো, অবশ্যই ডেফিনেটলি ভালো রেজাল্ট হবে। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যদি ফিলোসফি মেজর এবং মাইনরে যদি তোমরা পড়তে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো।
9382218873 এই নম্বরে। থ্যাংক ইউ।